সৌদি আরবের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দেশটির জন্য এক ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। ভারী বৃষ্টিপাতের কারণে বেশিরভাগ শহর হাঁটু পানির নিচে তলিয়ে গেছে। মক্কা, মদিনা এবং অন্যান্য পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া রিয়াদ সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল মেট্রোলজি সেন্টার জানিয়েছে নিম্নচাপের ফলে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কয়েকদিন। জনসাধারণকে উপত্যকা ও নিচু এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পাশাপাশি সৌদি আরবের সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। গেল বছর বিরল তুষারপাতের কারণে আল-জফ অঞ্চল জমে থাকা বরফের উপর উটের কাফেলা চলার ভিডিও ভাইরাল হয়েছিল। এই অঞ্চলে এমন ঘটনা খুবই অস্বাভাবিক। এছাড়াও গত জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে পবিত্র হজের সময় প্রাণ হারান প্রায় 1300 হজযাত্রী। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের আবহাওয়ার পরিবর্তন শুধু একটি দেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অংশ। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা কিয়ামতের আলামত হিসেবে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে। হাদিসের আলোকে দেখা যায়, কিয়ামতের আগে আরবের মরুভূমি সবুজ চরণভূমিতে রূপান্তরিত হবে এবং যেখানে নদী ও ঝর্ণার সৃষ্টি হবে। হযরত আবু হুরায়রা রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিসে বলা হয়েছে যে সময় আরবের মাঠঘাট নদী নালা পরিণত হবে, তখন কিয়ামতের দিন আসবে। বর্তমানে সৌদি আরব সহ গোটা উপদ্বীপে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তা আমাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। আরব উপদ্বীপের দীর্ঘদিন শুকনো মরুভূমি এখন বন্যা ও তুষারপাতের শিকার। এই পরিবর্তন শুধু কিয়ামতের আলামত হিসাবেই নয়, বরং জলবায়ু পরিবর্তনের একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা দিতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেছেন, সৌদি আরবের মতো দেশগুলোর এই ধরনের চরম আবহাওয়ার সম্মুখীন হওয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার জন্য একটি বড় উদাহরণ।